السلام عليكم मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियान किराम, মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত মাস মুহররম মাস, তারই মধ্যে মুহররমের 10 তারিখ আশুরার দিন, বরকতময় ফজিলতময় দিন জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কত মানুষ এখনো রাস্তাঘাটে আছে, কত মানুষ হাসপাতালের বেডে আছে, কত মানুষ এমন অসুস্থ অবস্থায় আছে বিছানা থেকে উঠতে পারতেছে না, মসজিদে আসতে পারতেছে না, আছে না নাই? রব আমাকে আপনাকে, রব্বে করিম আমাকে আপনাকে দয়া করে মায়া করে সুস্থতার জীবন দান করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন। কতইরা শুকরিয়ার বিষয়, কি বলেন? তবে বড় আফসোসের বিষয়, মানুষগুলো যেমন কোরআনের ভাষায় যেটা আল্লাহ বলেছেন, উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিদের মধ্যে কিছু শ্রেণী এমন আছে যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, ওরা কান দিয়ে শোনে না। যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, ওরা অন্তর দিয়ে বুঝে না। যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, ওরা চোখ দিয়ে দেখে না। আল্লাহ বলেন এরা হলো চতুষ্পর জন্তুর, জানোয়ার, হাইওয়ান জানোয়ারের মতো। আজকে আমাদের সামনে ওই সমস্ত মানুষগুলো যে হাইওয়ান আর জানোয়ার, এটা আমাদের কাছে স্পষ্ট। দিন দুপুরে বেলা 10টা বাজে একটা ঘরের মধ্যে ঢুকে একটা যুবক, অনন্ত মজুমদার তার নাম নাকি, একটা হিন্দু যুবক একটা ঘরে ঢুকে মা 3 জন মেয়ে সহ 4 জনকে হত্যা করে দিয়েছে। কত বড় নরপিচাস হলে, কত বড় নিকৃষ্ট হলে, জাতির কত বড় কীট হলে এ কাজ করতে পারে বলেন? একটু চিন্তা করেন। এই কাজগুলো দেখে যেন আমাদের ওই কথা, ওই কোরআনের আয়াত আল্লাহ যেটা বলে দিয়েছেন, আল্লাহ তো নিজেই হাত দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক না ঠিক? তো আমার আপনার সমস্ত বিষয় গোপন প্রকাশ্যে সব ভেদ আমি জানি, আপনি জানেন না, আল্লাহ জানেন, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, ওদেরকে ঘোষণা দিয়েছি আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই সমস্ত আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ বনি আদমের শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন, বনি আদমের সৌন্দর্য বুঝিয়েছেন। কিন্তু আল্লাহ এরপরে বলেছেন সব জায়গায় ঠিক আছে, কিন্তু ওরা যদি না বুঝে তো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পর জন্তুর মতো। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন না, চতুষ্পর জন্তু তো অনেক সময় মানুষের আকার ইঙ্গিত, মানুষের কথা বোঝে, কি বলেন ঠিক না? ওই যে খান জাহানারি মাঝার, ওই যে ওখানে এক যুবক ছেলে খাদেম, ওটাকে ডাকে ওটা চলে আসে, ওটাকে উপর হতে বলে ওটা উপর হয়, ওটা নিচ হতে বলে নিচে যায়, ওটাকে খেতে বলে খায়।
তার মানে ওই হাইওয়ান জানোয়ার হওয়ার পরেও ও একটু মানুষের যেমন আকল আর বুদ্ধি ওদের নাই, তারপরেও ওদের এহসাস অনুভূতি শক্তি দিয়া ওরা বোঝার সক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কয় আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো এরা জানা আমি যাদেরকে অন্তর দিয়েছি, আমি যাদেরকে চক্ষু দিয়েছি, আমি যাদেরকে কান দিয়েছি, এরা যখন শোনে না, এরা যখন দেখে না, আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। তো চাই সুতরাং আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের প্রতিবেশীর মধ্যে ওই সমস্ত শতে শতে হাইওয়ান জানোয়ার আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আকৃতিতে মানুষ, ওরা সুরতে মানুষ, কিন্তু ওরা আল্লাহর ঘোষণায় যেই মানুষ হওয়ার কথা ছিল ওরা ওই মানুষ না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে, আল্লাহ যেই কোরআনে যেই আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে ঘোষণা করেছেন ওই মানুষ হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আশুরার তাৎপর্য নিয়ে, এর ফজিলত সম্পর্কে। আজকে আলোচনা হবে এই আশুরার দিনে অনেক ঘটনাই তো আল্লাহ এই জমিনে ঘটিয়েছেন, তার মধ্যে আরেকটা ঘটনা যেটা ঘটে গেল সেটা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার প্রান্তরে শহীদ হওয়া, নিজ সপরিবারে জালেমদের হাতে মাজলুম হয়ে শহীদ হয়েছেন। বাকি আমাদের এখানে জানতে হবে এই কারবালার ট্র্যাজেডি মূল ঘাতক কারা, এটা আমাদের ইতিহাস থেকে জানতে হবে। কি থেকে জানতে হবে বলেন? ইতিহাস থেকে জানতে হবে। আমরা সকলেই জানি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হয়েছে হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারই সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশ হয়ে আমাদের নবীর দুনিয়ায় আবির্ভাব হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এর ব্যতিক্রম ইহুদি জাতির যত খ্রিস্টান, ওদের যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ধারাবাহিকতায় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে এই ধারাবাহিকতায় সমস্ত ইহুদিদের আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বংশ পরম্পরায় আসছে। এই ইহুদিরা তাদের এই কিতাব থেকে, তাওরাত কিতাব থেকে মুশরিকদেরকে তৎকালীন সময়ে আউস আর খাজরাজ, মদিনায় যে মুশরিকরা বসবাস করতেন, তারা মুসলমান হয়ে তারাই আনসারী সাহাবী হয়েছিলেন। তাদেরকে বলতো শেষ জমানায় একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তার মার নাম হবে আমেনা। এইভাবে দেখে দেখে কিতাব থেকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন তারা করতেন, এবং কি তার দেহ অবয়ব কি হবে, নবীজির চক্ষু কি হবে, তার চুলটা কেমন সুন্দর হবে, চেহারাটা কেমন সুন্দর হবে, হাত মোবারক কিভাবে হবে, এই সমস্ত ঘটনা, এই সমস্ত বিবরণ কোথায় ছিল? তাওরাত কিতাবের মধ্যে ছিল। ওরা দেখে দেখে মুসলমান কাফের মুশরিকদেরকে তৎকালীন সময়ে আউস আর খাজরাজদের মুশরিক যারা ছিল তাদের এই কথাগুলো বলতো। যখন তাদের ধারণা ছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করবেন হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায়, যখনই দেখছে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় আসছে, তখনই তারা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা পোষণ শুরু করে দিয়েছে। সেই জাতিটার নাম কি বলেন? ইহুদি জাতি। সেই জাতিটার নাম কি বলেন? ইহুদি জাতি। এরা অস্বীকার করতে, সব অস্বীকার করতে শুরু করে দিয়েছে। যা যা আগে বলেছে সব কি করা শুরু করেছে? অস্বীকৃতি দিয়েছে। না না, আমরা এগুলো বলি নাই, আমরা এগুলো বলি নাই। এইভাবে মিথ্যা
কথা বলতেছিল। শেষ পর্যন্ত ওরা মুসলমানদের এমন শত্রু হয়ে গেল, আমরা সকলেই জানি সেই মদিনায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ পান করিয়েছিলেন সেই লোকটা একটা ইহুদি মহিলা। কি মহিলা বলেন? এবং আমরা সেটাও জানি কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা শেষ যে 2টা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 2টা সূরার নাযিল করার প্রেক্ষাপট ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি লবিদ ইবনে আসেম তার 2 মেয়ে লবিদ ইবনের ইশারায় রাসূলের জন্য জাদু করেছিল। কি করেছিল? জাদু করেছিল। তাহলে দেখেন, এই ইহুদি জাতির আমাদের বুঝতে হবে, এরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই গাদ্দারি করেছেন এমন নয়। শিয়া খারিজি, যাদেরকে শিয়া বলা হয়, ওরা শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে এমন নয়, এরা এই গাদ্দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে রাসূলের সাথে সরাসরি করেছেন গাদ্দারি। কথা বলেন ঠিক না বেঠিক? এমনকি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একদল ঘোষণা করে দিল, আমরা যাকাত দেব না। কি দেব না? যাকাত দেব না। সিদ্দিক আকবর বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, দিনের কোনো একটা সাইড, কোনো একটা বিষয় কমতে হবে আর আমি সিদ্দিক আকবর জমিনে বেঁচে থাকবো, এটা হতে পারে না। সিদ্দিক আকবর নরম মানুষ ছিলেন, কিন্তু এক যাকাতকে অস্বীকার করার কারণে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত লোকদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করে দিলেন? যুদ্ধ ঘোষণা করে দিলেন। সিদ্দিক আকবরের জমানায় ওই সমস্ত ইহুদিরা তেমন মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় আমরা সকলে জানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়েছে। কি করা হয়েছে? আবু লুলু নামে এক ইহুদি কাকে শহীদ করছেন? খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধজাহানের কি ছিলেন? বাদশাহ ছিলেন। তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছরের অধিক সময় তিনি মুসলিম খেলাফতের কি ছিলেন? খলিফা ছিলেন। ওই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদিদের এক বড় গাদ্দার, সে উঠেয়া সারা ওই সময়ের মধ্যে চতুর্দিকে এক কথা উঠে দিয়েছে যে নবী পরিবারের সাথে জুলুম করা হয়েছে। এক এক করে তারা খলিফাতুল মুসলিমিন হলো, অথচ রাসূলের আপন চাচাতো ভাই আলী এবং যিনি জান্নাতের মহিলাদের সর্দার হবে, যিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের কি হবে বলেন না? সর্দার। তারা কারা? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার বাবার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা কি করেছে? জুলুম করেছে। নাউজুবিল্লাহ। কি করেছে? জুলুম করেছে। এই কথা উঠে দিল এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা এই পরিমাণ গাদ্দারি করেছে। তারা চতুর্দিক থেকে হজের মৌসুমে এসে তারা জমায়েত হয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সংসদ ভবন ছিল সেটাকে কি করেছে? তারা ঘেরাও করেছে। এবং যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার মধ্যে কোনো কূপ ছিল না, যেই বীর মাওনাকে নিজের টাকা দিয়ে ক্রয় করে মক্কাবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কাবাসীর জন্য যেই কূপটাকে ওয়াকফ করে দিয়েছিলেন, সেই কূপের পানি বন্ধ করে দিয়েছে কারা? ওই সমস্ত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবাই চক্র যারা ছিল।
এমন এমন মিথ্যা অপবাদ দিয়েছে যে ওসমান স্বজনপ্রীতি করেছে, ওসমান এই কাজ করেছে, নিজের লোককে প্রাধান্য দিয়েছে। এই মিথ্যা অপবাদ দিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ঘিরে ফেলেছে। তৎকালীন সময়ে রাসূলের বড় বড় সাহাবীরা ছিলেন, এমনকি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসদ ভবনের পাশে পাহারাদার ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় উপস্থিত ছিলেন। ওই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আপনি আমাদেরকে জিহাদের অনুমতি দেন, কারণ সমস্ত প্রশাসন আপনার হাতে, সারা সেনাবাহিনী, পুলিশ প্রধান যারা আছে সমস্ত বাহিনী আপনার হাতে আছে, আপনি অনুমতি দেন, আমরা জিহাদ শুরু করে দেই। আর যদি না হয় তাহলে আপনি কোথায়, মক্কায় চলে যান, না হয় আপনি সিরিয়ায় চলে যান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সাহাবী, আমার কাছে রাসূলের 2 মেয়ে বিবাহ দিয়েছে, আমি খলিফাতুল মুসলিমিন হয়ে আমি একজন মুসলমান, আমার চতুর্পাশে যারা তারা তো মুসলমান, কিন্তু তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা কিভাবে করি? আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা কিভাবে করি? এবং কি হাদিসের মধ্যে আসছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা এইভাবে ঘিরে ফেললো, ঘোষণা দিয়ে দিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লা ইয়াহিল্লু দামিমরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস, আন-নাফসু বিন-নাফসি, আস-সাইয়্যিবুজ জানি ওয়াল মারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান যারা আছো শোনো, এবং মুনাফিকরা যারা আছো তারা সকলেই শোনো, একজন মুসলমানকে 3 জিনিস ছাড়া একজন মুসলমানকে হত্যা করা যায় না। কয় জিনিস করা ছাড়া? 3 জিনিস করা ছাড়া। লা ইয়াহিল্লু দামিমরিইম মুসলিমিন, একজন মুসলমানের রক্ত হালাল হয় না। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, সে যখন বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, এই সাক্ষী যখন দিবে তাহলে তাকে কোনোভাবেই তার রক্ত কি হয় না, হালাল হয় না, তাকে হত্যা করা যায় না। যেহেতু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একজন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। 2 নম্বরে বলেন আন-নাফসু বিন-নাফস, আন-নাফসু বিন-নাফস, একজন মুসলমান যদি কেউ আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে তার বদলায় তাকে হত্যা করা যায়। তাহলে আমি ওসমান কোনোদিন কাউকে তো হত্যা করি নাই, অন্যায়ভাবে আমি কাউকে কি করি নাই, হত্যা করি নাই। আস-সাইয়্যিবুজ জানি, মুসলমান হওয়ার আগেও আমি ওসমান কোনো অশ্লীল কাজ করি নাই, জিনার কাজ করি নাই। মুসলমান হওয়াতে নিয়া এই পর্যন্ত আমি কোনো দিন অপর নারীর সাথে কি করি নাই, জিনা করি নাই। যদি আমি বিবাহিত হয়ে কেউ জিনা করে তাহলে কোরআনের বিধান হলো তাকে গলা পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে পাথর দিয়ে দিয়ে মেরে মেরে তাকে কি করা, হত্যা করা। এটা হলো কোরআনের বিধান। তাহলে আমি ওসমান কোনো কি করি নাই, জিনা করি নাই। আরেকটা হলো কেউ যদি মুসলমান হওয়ার পরে কালিমাকে তরক করে তাকে বলা হয় মুরতাদ, দ্বীনকে তরক করে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের মধ্যে চলে যায় তাকে বলা হয় মুরতাদ। তখন ইসলামের বিধান হলো তাকে হত্যা করো। হযরত ওসমান বলেন এই 3টার কোনো একটা তো আমার মধ্যে নাই। ও মুক্কার অধিবাসী যারা আছো, স্থানীয় বাহিরের লোক ভিতরের লোক যারাই আছো, শোনো, আমি ওসমান তোমাদের এই বীর মাওনা পানি পান করার কিছু ছিল না, সেই জায়গাটা সেই বীরে কূপটা ক্রয় করে কে দিয়েছিল? তারা বলছে হ্যাঁ আপনি দিয়েছেন। বলেছিল আজকে সেই কূপের পানি আমার জন্য বন্ধ করে দিয়েছ। সেই মসজিদে নববীর জায়গা সেখান থেকে সেই মসজিদ হওয়ার জন্য জায়গা ক্রয় করে দিয়েছিল, আমি ওসমান দিয়েছিলাম। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ব্যক্তি ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সব কিছু স্মরণ করার পরেও
ওই সমস্ত ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি চক্রের একটু মন গলে নাই। শেষ পর্যন্ত দিন দুপুরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীম তেলাওয়াত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা কারা? এরা হলো ইহুদি শক্তি, ইহুদি জাতি। কারা বলেন? ইহুদি জাতি। আসেন, ঠিক সেই অবস্থাতে অবরুদ্ধ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন মুসলমানদের। তৎকালীন সময়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের কি ছিলেন? গভর্নর ছিলেন। ওসমান যেই বংশের, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বংশের। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান হত্যার বিচারের দাবি তুলে ফেলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যে আপনি ওসমান হত্যার বিচার করেন। ওসমান হত্যার কি করেন? বিচার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চতুর্পাশে শত্রু আর শত্রু, আমি তো অবরুদ্ধ অবস্থায় আছি, আমি এখন স্বাধীন নই, আগে রাষ্ট্র ঠিক করি, রাষ্ট্রের কাঠামো সঠিকভাবে আসুক, তারপরে আমি ওসমান হত্যার বিচার করব। দুইজনের মধ্যে ইজতিহাদের বিষয়ে দুইজনের সিদ্ধান্তই ঠিক ছিল, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা অধিক ঠিক ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবিটাও ভুল একেবারেই বলা যায় না, কিন্তু এই দুইজনের মধ্যে শেষ পর্যন্ত সেখান থেকে যুদ্ধ গঠিত হয়ে যায়। এক যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল, ইসলামের ইতিহাস এটাই বলে। আরেক যুদ্ধের নাম হলো জঙ্গে সিফফিন। এই দুই যুদ্ধের মধ্যে মুসলমানদের 10,000 সাহাবায়ে কেরাম শহীদ হয়। সেই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল। জঙ্গে সিফফিন মুসলমানদের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা, সেখানেও প্রায় 90,000 মুসলমানের সংখ্যা শহীদ হয়। এখন আসেন, আপনারা বলবেন মুসলমানে কিভাবে যুদ্ধ লেগে শহীদ হলো? আসেন, এই পাশে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু, এই পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু। যখন দুই দলের মধ্যে প্রায় সন্ধি হয়ে যাচ্ছে, সন্ধি হওয়ার উপক্রম কাছাকাছি অবস্থায়, এমন অবস্থায় যারা ওই ইহুদি চক্র যারা ছিল, মুনাফিক মার্কা মুসলমান যারা ছিল, ওরা হঠাৎ করে এক তাবুর মধ্যে আগুন লাগাইয়া দিল। এরা মুসলমানরা লাগায় নাই, মুনাফিকরা লাগিয়েছে। তো মুসলমান সাহাবায়ে কেরাম মনে করেছে অপর শত্রুর পক্ষ থেকে আমাদের তাবুর মধ্যে আগুন জ্বালানো হয়েছে। তখন দুই পক্ষের মধ্যে যুদ্ধ লেগে গেল। মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মধ্যে, একজন হলো সারা অর্ধ জাহানের কি প্রধানমন্ত্রী, আর মুআবিয়া ছিলেন দামেস্কের, সিরিয়ার দামেস্কের শহরের গভর্নর ছিল। দুইজনের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, ওই যুদ্ধের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। এখানেও মুসলমানদের মধ্যে শহীদ হওয়ার পিছনে কারণটাও হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন, তৎকালীন সময়ে মুসলমানদের হযরত উসমান হত্যার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার গভর্নর, ইরাকের কুফার গভর্নর, তৎকালীন সময়ে সেই কুফা থেকে মক্কাও সেখান পরিচালনা হতো, মদিনাও সেখান থেকে পরিচালনা হতো। দামেস্কের তৎকালীন সময়ে গভর্নর ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের প্রধান গভর্নর ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ের মধ্যে এই তিনজন পাওয়ারফুল নেতা ছিলেন। একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মিশর পরিচালনা করছিলেন, দামেস্কের শহর সিরিয়া পরিচালনা করছিলেন, তার নাম ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়ে আব্দুল্লাহ ইবনে সাবা, তৎকালীন সময়ে ইতিহাসের মধ্যে পাওয়া যায় 39 হিজরি, তখন কত 39 হিজরির মধ্যে ওই সমস্ত ইহুদিরা বসে, মক্কার মধ্যে বসে ওরা সিদ্ধান্ত নেয় আগামী 17 রমজান একই সময়ের মধ্যে ফজরের নামাজ, যখন এই তিনজন ফজরের নামাজ মসজিদে পড়তে যাবে, তাদেরকে ঠিক একই সময়ে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ওই সময় এরপরেই ইহুদিরা চিন্তা করলো, এই তিনজনকে যদি বিদায় করা যায় তাহলে পুরা পৃথিবী আমাদের হাতে আসবে। এই ছিল তাদের টার্গেট। কুফায় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে এসেছিলেন, ওই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার সাথে সাথে তিনি শহীদ হন।
সিরিয়ার দামেস্কের মসজিদে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঢুকতেছিলেন, ওনাকে আঘাত করা হয়েছে। ভাগ্য গুণে ওনার আঘাত সময় জাগা মতো পড়ে নাই, আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। তৃতীয় যিনি কোথার আপনার সেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। ওই দিন তিনি ফজরের নামাজে আসে নাই, সেদিন ফজরের নামাজ পড়েছিলেন মিশরের বিচারক হুজাইফা, তিনি আসছিলেন ফজরের নামাজ পড়ানোর জন্য। ওই আঘাতে ওই মিশরের প্রধান বিচারক কি হয়, শহীদ হন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব 6 মাস পালন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বড় সন্তান নাম হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। ওই অবস্থাতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সমান, সুতরাং আমি যদি এক হয়ে যাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, মুসলমানের শক্তিটা বেশি হবে। মুসলমানের শক্তি কি হবে? বেশি হবে। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, ইবনাই হাদা সাইয়্যিদুন ওয়া লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি মিন ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার এই বংশধর থেকে, আমার রক্ত থেকে একজন আসবে, যে এমন একটা সময় আসবে মুসলমানদের বড় 2 জামাতের মধ্যে সন্ধি করে দিবে, আমার সেই হাসান। সুবহানাল্লাহ বলেন। যখন সন্ধি হয়ে যায়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চলে আসছেন, এসে খাতার কলম দিয়েছেন, খাতার কলম দিয়েছেন, দিয়ে বলছে, হাসান তোমার মনে যা চাই তুমি তাই লেখো, আমি সেটাই পূরণ করব, আমি সেটাই পূরণ করব। হযরত হাসান পারতেন না যে আপনার ইন্তেকালের পরে আমি হাসান খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করব, লেখে নাই তো, লেখে নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মীমাংসা করেছিলেন, ওই কুফার গাদ্দাররা যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে, ওই কুফার গাদ্দাররা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাদেরকে লক্ষ্য করে বলেছিল, স্পষ্ট ঘোষণা যে তোমরা ওমরকে হত্যা করেছ, ওসমানকে হত্যা করেছ, আমার বাবাকে হত্যা করেছ, আমার বাড়ির সম্পদ তোমরা লুণ্ঠন করেছ, সুতরাং তোমরা আবার আমাদের মহাব্বত দেখাও, তোমরা আমার সাথে ভালো দেখাও। কাদেরকে বলতেছে? সেই ইহুদি জাতিদেরকে, মুনাফিকদেরকে। ওই সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় ভাই বলেছিল, হুসাইন মনে রাখবা, একটা সময় আসবে সেই কুফার গাদ্দাররা তোমাকে মদিনা থেকে বের করার চেষ্টা করবে, তুমি তাদের ফাঁদে পা দিবা না ভাই, তুমি তাদের ফাঁদে পা দিবা না, যদি তুমি পা দাও তুমি ধ্বংস হবা। কার কথা ছিল? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল। কিন্তু তাই ঘটল যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয় 60 হিজরিতে। কত হিজরিতে বলেন? 60 হিজরিতে। ওই সময় পর্যন্ত তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার সাথে কোনো দ্বন্দ্ব করে নাই। ইতিহাসের পাতাও কোথাও নাই যে হাসানের ইন্তেকালের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার খেলাফতের উপরে, প্রধানমন্ত্রীর উপরে, খলিফার উপরে কোনো কথা বলেছেন, ইতিহাসে কোথাও নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 56 হিজরি 60, উনি ওনার ইন্তেকালের 4 বছর আগেই উনি এই ঘোষণা দিয়েছিল যে আমার ইন্তেকালের পরে আমার সন্তান ইয়াজিদ কি হবে? খলিফাতুল মুসলিমিন হবে। তৎকালীন সময়ে আবার রাজনৈতিক মুহূর্ত একদিকে ঘুরলে সবাই ঘুরে যায়। তৎকালীন সময়ে চতুর্দিক থেকে চিঠি আসলো, আমরা আপনার পরে খলিফাতুল মুসলিমিন চাই কাকে? ইয়াজিদকে। কাকে বলেন? ইয়াজিদকে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই যেই সমস্ত ঘটনাগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছে, এর জন্য দায়ী হবে ইয়াজিদ। কে হবে বলেন? ইয়াজিদ। কারণ যখন 60 হিজরিতে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, তখন যখন ইয়াজিদ খলিফাতুল মুসলিমিন হয়, এই খবর যখন মদিনায় চলে আসে, তখন শুধুমাত্র 4 জন সাহাবাই কেরাম বায়াত গ্রহণ করে নাই। তার মানে তার প্রধানমন্ত্রিত্বকে মানে নাই। আর সারা পৃথিবীর যারা তৎকালীন সময়ে আওতায় যারা ছিল সকলে মেনে নিয়েছে কার? ইয়াজিদের শাসনকে। শেষ পর্যন্ত ইয়াজিদ লোক পাঠালো এবং অনেক জবরদস্তি করার কারণে তারা মদিনা থেকে বের হয়ে গেল, বের হয়ে মক্কায় চলে গেল। এরপরে কুফা থেকে শতে শতে চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেছিল যে এখন তো এই পৃথিবীর মধ্যে আপনি আছেন, হেদায়েতের আলো, সুতরাং আপনি আমাদের কুপায় আসেন, আপনার শাসন আমরা মানব। এই চিঠি যখন আসে, মুসলিম ইবনে আকিলকে তার চাচাতো ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন ওই কুফার অবস্থা দেখার জন্যে। ওই অবস্থায় কুফার গভর্নর ছিল বশীর ইবনে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী। মুসলিম ইবনে আকিল যখন সেই কুফাতে গেলেন, যাওয়ার পরে অবস্থা ভালোই দেখেছেন। অবস্থা কি দেখেছেন? প্রায় 20,000-এর মতো মানুষ মুসলিম ইবনে আকিল হইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়েছে। এই অবস্থা দেখে মুসলিম ইবনে আকিল চিঠি লিখেছেন যে আপনি পাওয়ার পরেই সিদ্ধান্ত নেন আপনি কোথায় আসবেন, কুফাতে আসেন। কিন্তু এই ঘটনা যখন এই অবস্থায় দেখলো বশীর ইবনে নু'মান, দেখলো কুফার মানুষ তো গাদ্দারি করেই, উনি স্বাভাবিকভাবে ওদেরকে বুঝানোর চেষ্টা করেছে। পরে শেষ পর্যন্ত এই খবরটা ইয়াজিদের কাছে চলে যায় যে বশীর ইবনে নু'মানকে দিয়ে আপনার এই অবস্থাতে কুফার মানুষদেরকে আপনি শাসন ক্ষমতা তাদের মানাইতে পারবেন না, এখানে আপনি গভর্নর নতুনভাবে নিযুক্ত করেন। সুমাইয়ার বেটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তখন ইয়াজিদ নতুন করে গভর্নর কি করা হয়? বানানো হয়। ওই বানানোর পরে সে মুসলিম ইবনে আকিল কে যারা তার হাতে বায়াত হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ভাবে ষড়যন্ত্র করেছে, এমন ভাবে অবস্থা সিচুয়েশন তৈরি করেছে, মুসলিম ইবনে আকিলকে শেষ পর্যন্ত শহীদ করে দিয়েছে। এটা গোপন রেখেছে। এটা যদি ওদের নিয়ত যদি ভালো থাকতো, তাহলে এই হত্যার খবর যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছতো, তাহলে অবশ্যই তিনি কি করতেন? চিন্তা ফিকির করতেন। যখন তিনি সিদ্ধান্ত নিলেন কুফায় চলে আসবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ, যার জন্য রাসূল দোয়া করেছিলেন আল্লাহুম্মা আল্লিমহু বিল কিতাব, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, কোরআনের বড় তাফসীর পৃথিবীর ইতিহাসের মধ্যে, এই জমিনের মধ্যে বড় মুফাসসির হলো কোরআনের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শুনলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন হুসাইন রাদিয়াল্লাহু কুফায়, উনি ডাকলেন যে আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমার তো ভয় হয় যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিন দুপুরে তার পরিবার পরিজনদের মাঝেই তাকে শহীদ করা হয়েছে, আমার তো মনে হয় ওই কুফার লোকেরা আপনাকে আপনার সপরিবারের লোকদের সামনে আপনাকে শহীদ করবেন। আমার মনে হয় যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি যাবেন, তাহলে আপনি একা যান, আপনার পরিবারকে আপনি নিয়েন না। এই কথা ছিল কার? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রসুল কি বলেছিলেন? আমি হুসাইন মিন্নি ওয়া আনা হুসাইন, রসুলের একটা অংশ হুসাইন, আনাস সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আমরা খুতবার মধ্যে, দ্বিতীয় খুতবার মধ্যে সব সময় পড়ি যিনি জান্নাতের যুবকদের কি সর্দার হবে, দুই ভাই হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? সিদ্ধান্ত নিয়ে নেন কুফায় যাবেন। তার কারণ ছিল ইয়াজিদের যেই বিষয়গুলো ছিল, জুলুমিয়ত ছিল, জাতির উপরে জুলুম করেছে, তিনি এটাই শিক্ষা দিয়েছেন। উনি ফিতনা চান নাই। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে জিহাদের আপনি হুকুম দেন, তিনি বলেন না, আমি মুসলমানদের সাথে কিভাবে যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মদিনায় থাকতেন, ওই অবস্থাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দলবল বাড়ি হতো। কথা বলেন ঠিক না বেঠিক? ওই অবস্থায় মুসলমানদের মধ্যে বিশাল গ্রুপ হয়ে দ্বন্দ্ব আরো বেশি হতো। কিন্তু তিনি মদিনার অবস্থা খারাপ করেন নাই, মুসলমানদের অবস্থা খারাপ করেন নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে মাথা উঁচু করে জীবন শহীদ করে দিয়ে জাতিকে এটাই বুঝিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ,
কিয়ামত পর্যন্ত আলে ওয়ালা উম্মত রাসূলের যারা উম্মত হবে, বাতিলের সাথে মাথা করা যাবে না, আপোষ করা যাবে না, বাতিলের সাথে লড়াই করতে হবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। মহান রব্বুল আলামিন মুসলমানদের ঈমান ও আমল, মুসলমানদের জিহাদের সব কিছু আল্লাহর বিনিময়ে মুসলমানদের জন্য জান্নাত রেখেছেন। কি রেখেছেন বলেন? জান্নাত রেখেছেন। দেখেন ইয়াজিদকে মানুষ কিভাবে স্মরণ করে, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানুষ কিভাবে স্মরণ করে। এই দুইজনের ব্যবধান কিন্তু বোঝা যায় কে হক আর কে বাতিল। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাকি আমাদের দেশে বা বহিরাগত যেই জায়গায় যারা তাজিয়া নামে মিছিল নামায় হায় হোসাইন করে, এটা হলো ওই বাংলাদেশের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আশিকে রাসূল, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত শিয়া যারা আছে এরা কিন্তু উপরে উপরে মুহাব্বত, এরাই কিন্তু উসমান হত্যা করেছে, এরাই আলীকে হত্যা করেছে, এরাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন? আঘাত করেছেন। এরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এজন্য আমাদের ইসলামের ইতিহাস থেকে সঠিকভাবে বুঝতে হবে ইসলাম কোন জিনিস, ইতিহাস থেকে সব কিছু সঠিকভাবে আমাদের নিতে হবে। এর মধ্যে গিয়ে অনেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক কথা বলে ফেলে। না, ইয়াজিদ সম্পর্কে কথা বলেন, মুআবিয়া সম্পর্কে বলার আপনার অধিকার নাই। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন, যিনি কাতেবে ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যখন নাজিল হতো, কোরআন যখন লিখতেছিলেন, তার মধ্যে লেখকদের মধ্যে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কেমন আস্থাভাজন সাহাবী ছিলেন একটু চিন্তা করেন। এজন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সম্পর্কে কথা বলতে আমাদের হুঁশ রেখে কথা বলতে হবে। এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি রাইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ বড় না মুআবিয়া বড়? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে ভাই তুমি এটা কি প্রশ্ন করেছো? মুআবিয়া যখন রাসূলের সাথে জিহাদে গিয়েছেন, ওই রাসূলের সাথে জিহাদে যাওয়ার অবস্থায় মুআবিয়ার ঘোড়ার নাকের মধ্যে যেই ধুলাটা ঢুকেছে, সেই ধুলার সমপরিমাণ মর্যাদা ওমর ইবনে আব্দুল আজিজের হয় না। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের ইতিহাস থেকে ইহুদিরা আমাদের চিরশত্রু, আজকে পর্যন্ত এই ইহুদিরাই আমাদেরকে জ্বালাইতেছে। কথা বলেন ঠিক না বেটি? সেই ফিলিস্তিনের জমিনকে বরবাদ করে দিয়েছে, গাজার মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে, এরা ইহুদি জাতি। এজন্য রাসূল বলেছেন এই ইহুদি খ্রিস্টান তোমাদের চিরশত্রু, এদেরকে আমাদের চিরশত্রু হিসেবে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ইসলাম বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।